আমরা যদি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে 10টা গালি দেই, দেশের কোনো উপকার হবে? আমরা যদি এই মুহূর্তে বলি যে আজকে এই 15ই আগস্ট বাংলাদেশের বাকশাল মুক্ত দিবস, কেউ বিশ্বাস করবে? করবে না। কারণ আমাদের একটা প্রজন্মকে দীর্ঘদিন ধরে পড়ানো হয়েছে, শেখানো হয়েছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ছিলেন। ওনাকে বঙ্গবন্ধু ঘোষণা দেওয়া হয়েছে কবে? 69-এ এসে। তখন কি বাংলাদেশ ছিল? তখন তো পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানে বসে একজন লোক বঙ্গবন্ধু হয়ে গেল কি করে? আমরা এগুলোকে জানাতে চাই। কিসের মাধ্যমে জানাতে চাই? একজন দলিল দস্তাবেজ দিয়ে, যেগুলো এতদিন চেপে রাখা হয়েছিল। 7ই মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি এখন বলি যে না, উনি তো ঘোষণা দেন নাই, কেউ বিশ্বাস করবে? কারণ আমাদেরকে ইতিহাসের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। তাহলে শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন কি? উনি তো 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, উনি 4টা শর্তই দিয়ে দিয়েছিলেন। সেনাবাহিনীকে এখনই ব্যারাকে ফিরে যেতে হবে, যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে তার বিচার করতে হবে, জনগণের প্রতিনিধির কাছে, কি বললাম, জনগণের প্রতিনিধির কাছে, তার মানে আওয়ামী লীগ যে জিতেছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। উনি স্বাধীনতার ঘোষণা দিলেন? উনি 4টা শর্ত দিয়ে দিলেন, কিন্তু স্বাধীনতার ঘোষণা দিলেন না। উনি চেয়েছিলেন যে আমরা যে নির্বাচনে জিতলাম, এই যে আমরা প্রতিনিধি হলাম, এই প্রতিনিধির কাছে যেন ক্ষমতা হস্তান্তরটা করা হয়। আমরা এইগুলো মুখে মুখে বলতে চাই না, আমরা এইগুলো দলিল দস্তাবেজ দিয়ে আমরা নতুন প্রজন্মের কাছে জানাতে চাই। তাহলে স্বাধীনতার ঘোষণা কে দিলেন? 25শে মার্চ যখন বাংলাদেশের কালো রাত হিসেবে করা হলো, 26শে মার্চেও কেউ বুঝে উঠতে পারতেছিল না কি করবে। 27শে মার্চ যে জিয়াউর রহমান নিজের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং উনি যখন ঘোষণাটা দিয়ে দিলেন, তারপরে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে একটা চিঠি পাঠালেন যে আমার পক্ষে তুমি স্বাধীনতার ঘোষণা করো। এটার কিন্তু কোনো প্রমাণ নেই, প্রচলিত আছে। তার মানে স্বাধীনতার ঘোষণা 2বার করা হয়েছে, 2বারই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? যদি আমাদের কথা বিশ্বাস না হয়, যদি আমরা এই ইতিহাসগুলো ভুল বলে থাকি, তরুণ প্রজন্মকে আমরা দীর্ঘ গবেষণার পর আমরা এই গ্যালারিটা করেছি, কেউ যদি ভুল প্রমাণ করতে পারে। এর আগে আপনারা দেখেছিলেন যে আমরা শাহবাগে স্বৈরাচারের দোসর যারা ছিল সবার ছবিটা নিয়েছিলাম এবং চ্যালেঞ্জ করেছিলাম, যদি আমাদেরকে কেউ ভুল প্রমাণ করতে পারে আমাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান। কেউ একটা লিগ্যাল নোটিশ পাঠানোর সাহস পায় নাই। আজকে আমরা 1901 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত বাংলাদেশ কি ছিল, বাংলাদেশ কোথায় এসে দাঁড়িয়েছে, ভারত আমাদের জন্য কি কি করেছে, পাকিস্তান কি করেছে, ব্রিটিশ কি করেছে, আমরা প্রমাণ সহ উপস্থাপন করেছি। এটা স্বর্ণের থেকেও দামি, হীরের থেকেও দামি কিছু দলিল দস্তাবেজ আমরা এখানে উপস্থাপন করেছি। তরুণ প্রজন্মকে যেহেতু পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়া যায় একটু কষ্ট হচ্ছে, তাহলে তো তাদেরকে নতুন করে যোগ্যভাবে দাঁড় করাতে হবে। হাদি ভাই বলেছিল যে যোগ্যতার সাথে যদি এই প্রজন্মকে দাঁড় করানো না যায়, এরা আবার আন্দোলন করবে, আবার বিপ্লব করবে, আবারও এই বিপ্লব বৃথা যাবে। এই জন্য আমরা তরুণ প্রজন্মকে স্বল্প সময়ের ভিতর আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি বাংলাদেশের মূল ইতিহাস ঐতিহ্যটা আসলে কোথায় ছিল, বাংলাদেশের মূল স্বাধীনতাটা কোথায় ছিল, স্বাধীনতাটা কে হরণ করেছিল। 24-এর পরবর্তী সময়ে 2 বছরে যদি আমাদের 24-এর ইতিহাস 50% বিকৃত হয়ে যায়, তাহলে 71-এ এতগুলো মিডিয়া ছিল না, এত ইন্টারনেট ছিল না, তাহলে 71-এর যে ইতিহাস সেটার কি অবস্থা, তাহলে 47-এর কি অবস্থা। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশকেই, এই যে আমরা ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরেছি, বিভিন্ন দলিল দস্তাবেজ দিয়ে তুলে ধরেছি, আপনারা এইগুলো সচিত্রভাবে যখন দেখবেন তখন আপনাদের মনে গেঁথে যাবে।